বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কর বিশ্বাস। আজও হাজির হয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার আগের ভিডিওগুলো নিয়মিত দেখছো। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.1-এর 3 নম্বর প্রশ্ন, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমরা গত 5 পর্বে, পঞ্চম পর্বে আমরা শিখেছি 3 নম্বরের ক থেকে চ পর্যন্ত। আজকে 6 থেকে ঠ পর্যন্ত অঙ্কগুলো শিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং দ্রুত দেখে অঙ্কগুলো শিখতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন আমরা অঙ্কে ফিরে যাই। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমরা গত পর্বে যেটা শিখেছি, ক থেকে চ পর্যন্ত দুটো সূত্র প্রয়োগ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দুটো সূত্র আমি লিখেছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র নাম্বার 3। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র নাম্বার 4 যেটা আছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে অঙ্কটি আছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটি তুলেছি, দেখো 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। এখানে দেখো এইখানে যে সূত্রটি আছে এর প্রথমে x আছে, এখানে প্রথমে x আছে। ঠিক একইভাবে এখানে 6x আছে, এখানে 6x আছে। একই অঙ্ক, মানে একই রাশি আছে। প্রথমে একই রাশি থাকতে হবে এবং পরের রাশিটি ভিন্ন থাকতে হবে। এখানেও ঠিক পরের রাশিটি ভিন্ন থাকতে আছে। এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, আমরা একটু প্লাস করে দেব। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ঠিক এই ফরম্যাটে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি, তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, আগে এই আকারে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে তোমাদের আরও সহজ করে দেওয়া যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 6x প্লাস 17 ইন্টু, এইখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এখানে 6x, আমরা যদি এখানে প্লাস লিখি, এই মাইনাসটি যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এটা 6x, এখানে 6x আছে, 6x এবং 6x প্রথম রাশিটি একই আছে। দ্বিতীয় রাশিটি দেখো প্লাস 17 প্লাস মাইনাস 13। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে ফরম্যাট, এই যে সূত্র 4 নম্বরের বাম যে পক্ষটা আছে, সেই বাম পক্ষের সমান ঠিক সিমিলার আমরা ফরম্যাটটি সাজিয়েছি। এখন ডান পাশে যেটা আছে, যে প্রথম যে রাশিটি ছিল তার স্কোয়ার প্লাস দ্বিতীয় যে রাশিটি ছিল, প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় যে রাশি ছিল সেটা a প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় যে রাশিটি ছিল সেইটা ইনটু x, মানে প্রথম যে রাশিটি ছিল সেটা প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যে দুটি রাশি ছিল তার গুণফল। আমরাও ঠিক একই ফরম্যাটে সাজিয়ে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানে x মানে 6x, এটার স্কোয়ার, এখানে দুইটি রাশি আছে, এই জন্য আমরা একটা সংখ্যা একটা রাশি, এই জন্য আমরা যদি 6x স্কোয়ার দিই তাহলে এই 6টা কিন্তু স্কোয়ার পেলো না, তাহলে শুধু xই স্কোয়ার পেলো, তাহলে এটা ভুল হবে। এভাবে কখনোই লিখবে না, যখন দুইটি রাশি থাকবে তখন আমরা হোল স্কোয়ার দিয়ে লিখব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি আছে, আমরা এক্স স্কোয়ার মনে করলাম যে এটা এক্স স্কোয়ার লিখলাম। এবার আমরা ফর্মুলার একটা প্লাস প্লাস দিব। প্লাস দেখো প্রথম ব্র্যাকেটের ভিতর যেটা ছিল সেটা প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় রাশি যেটা ছিল সেটা, তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যে দ্বিতীয় রাশিটি ছিল সেটা লিখব 17 প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় রাশিটি যেটি ছিল প্লাস বি, আমরা সেটি লিখব, অর্থাৎ মাইনাস 13। এইখানে মাইনাস 13 যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে দ্বিতীয় রাশি,
আমরা সেটিকে লিখেছি, তাহলে এখানে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে ইনটু আছে এক্স, তার মানে প্রথম যে রাশিটি ছিল সেটি, এখানে প্রথম যে রাশিটি ছিল সেটা আমরা গুণ লিখব। এখন ফর্মুলার একটা প্লাস আছে, প্লাস দিব। প্রথম ব্র্যাকেটের ভিতর যে রাশিটি ছিল এ, আমরা সেটি করব, অর্থাৎ এখানে 17 আছে, 17 দিব ইনটু এখানে দ্বিতীয় যে রাশিটি, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যে দ্বিতীয় রাশিটি আছে সেটি -13। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ঠিক এই ফরম্যাটে আমরা সাজিয়েছি। এখন আমরা ব্র্যাকেটগুলোর কাজ করব, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা আগেই শিখেছি যে ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে তার উপরে যদি কোনো স্কোয়ার থাকে তাহলে সেই রাশিটি আমরা দুইবার গুণ করব। এখানে আছে 6x, তাহলে 6x ইন্টু 6x আমরা যদি দুইবার গুণ করি তাহলে 6 × 36, আর এখানে x স্কোয়ার, তাহলে 36 x স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখবে 36x স্কোয়ার। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিই। এখানে 17 আমরা একটু ব্র্যাকেটটা তুলি, তাহলে 17 প্লাসে মাইনাসে -13 ইন্টু 6x, আর এখানে মাইনাস আর প্লাস। আমি আগেও শিখিয়েছি যে প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে রাশির গুণ। ঠিক আমরা সেই সিরিয়াল মেনটেন করে যদি এখানে প্লাস আর এই মাইনাসটা গুণ করি তাহলে মাইনাস এবং প্লাসের গুণফল হবে -17 এবং 13। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু রাগ করবে, ক্যালকুলেটর অনেক সময় ক্যালকুলেটর ভুল রিয়াকশন দেয়, অনেক সময় ক্যালকুলেটর মাইনাস দিয়ে তোমরা করো, অনেক সময় দেখা যাচ্ছে যে মাইনাসে প্লাসে ক্যালকুলেটর বুঝতে পারো না, তোমরা ভুল করে ফেলো। এই জন্য তোমরা একটু রাগ করে যদি তোমরা শিখে নাও তাহলে সবচেয়ে ভালো হয়। 13 দিয়ে গুণ করলে পরে এই 13 এখানে গুণ চিহ্ন দিবে, তাহলে 3 × 7 = 21, 1 হাতে 2। একদম ছোটবেলায় যেভাবে অঙ্ক করেছো গুণ ঠিক সেইভাবে একটু রাগ করে নেবে, তাহলে অঙ্কগুলো সব সঠিক হবে। তাহলে কি 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 1 = 3 আর 2 = 5, 3 × 17 = 51। এখানে একটা শূন্য বসিয়ে দেব, তাহলে এখানে 17, 7 × 1 = 7 আর 1 × 1 = 1, তাহলে কত হবে 1, এখানে 5 আর 7, 7 × 5 = 12, 2 হাতে 1, 1 আর 1 = 2, 0 করতে 0, 1 করতে 1, এখানে 7, 5, 12, 2 হাতে 1, 1 আর 1 = 2, তাহলে 221। এখন দেখো আমাদের আরেকটু কাজ আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করে 6x এর সঙ্গে গুণ করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যা আছে আগে তাই লিখি। 36x স্কোয়ার, এখানে প্লাস দিব, এখানে 17 বড় তাহলে প্লাস আসে, এবং কত বড় 4 বড়, তাহলে 4 ইন্টু এখানে 6x আছে, 6x আমরা বসিয়ে দিলাম -221। এখানে আবার 36x স্কোয়ার প্লাস এখানে কত হবে, এখানে যদি আমরা একবারেও গুণ করতাম আগের লাইনে তাহলে কিন্তু এখানে যেহেতু 4 আসতেছে 4 × 24, তাহলে কিন্তু একবারেই উত্তরটি হয়ে যেত। আমরা সেটা না করে একটা লাইন আমরা বেশি করছি যে বুঝিয়ে করার জন্য বা বুঝে করার জন্য। তাহলে 4 আর 6 গুণ করলে 4 × 24 24, এখানে x - 20 221, 221। সুপ্রিয় শিক্ষার্থীরা এটাই আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বর্গের জ নাম্বার অঙ্কটি করব। জ নাম্বার দেখো আমরা অঙ্কটি তুলেছি, এখানে a + b * a, এখানে a² + b² * a² - b² ইন্টু a⁴ + b⁴। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটি অঙ্ক, এখানে আমরা মনে করি এটা a এটা b, তাহলে a + b ইন্টু a - b। তোমরা দেখো তো ঠিক ডান পাশে এই সূত্রের ডান পাশে যে অংশটুকু আছে সেই অংশের মতো, তাহলে ডান পাশে যদি ওই অংশটুকু থাকে তাহলে আমরা বাম পাশে a² - b² লিখতে পারি, অর্থাৎ প্রথম যে রাশিটি আছে সেই রাশির হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় যে রাশিটি আছে তার হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি যদি এখানে হয়ে থাকে তাহলে আমরা এইভাবে লিখব, প্রথম রাশি যেটা থাকবে তার আমরা স্কোয়ার করব, মাইনাস দ্বিতীয় যে রাশিটি আছে অর্থাৎ b² তাকে আমরা স্কোয়ার করব, ইন্টু
এইখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 যা আছে আমরা লিখে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটি ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখন এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেক বন্ধুরা আছো যারা এইখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করার সাথে সাথে বাদবাকি যে অঙ্কটি আছে সেটি তুলে দাও, তুলে দিয়ে পরবর্তী লাইনে চলে যাও, কিন্তু এই লাইনে যে এখানে একটু ভুল আছে এটা তোমরা কখনোই খেয়াল করে দেখো না। এই জন্য আমি তোমরা যেভাবে তোলো সেভাবে আমি তুলেছি তোমাদের ভুলটা ধরানোর জন্য। দেখো এইখানে এইটার সঙ্গে এটা গুণ আছে, তারপর তৃতীয় রাশির সঙ্গে গুণ আছে, তাহলে এই রাশিটি এখান থেকে এই পর্যন্ত রাশিটি কিন্তু একটা রাশি। আমরা জানি যে গুণ চিহ্ন দিয়ে বা ব্র্যাকেট দিয়ে রাশিগুলো একটা রাশি করা হয়, কিন্তু যোগ এবং বিয়োগ দিয়ে রাশিটা আলাদা করা হয়। এখানে দেখো এইখানে মাইনাসটা হওয়ার কারণে আমার এইখানে যে রাশিটি আছে সেই রাশির সঙ্গে এই রাশির শুধু গুণ বোঝাচ্ছে, এখানে বিয়োগ হওয়ার কারণে একটু আলাদা হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুল কাজটা অনেকেই করো, 80% স্টুডেন্ট এই কাজটা করে ফেলো প্রথমে। আমি বলবো যে অবশ্যই এই সূত্র প্রয়োগ করার পরে তোমরা অবশ্যই এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিবে, নইলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবে। এখন দেখো এইটুকু একটা রাশি আর ইনটু এইটা একটা রাশি, তাহলে টোটালটা মিলে একটা রাশি হয়ে গেছে। এখন ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা একটু ভাঙাও, তাহলে a টু দি পাওয়ার 4 হবে, সরি সুপ্রিয় শিক্ষার্থী, এখানে হোল স্কোয়ার ভাঙালে কত হবে, a স্কোয়ার আবার দুইবার গুণ করতে হবে, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তাহলে কত হবে a টু দি পাওয়ার 4, পাওয়ার 2 2 4 হবে, তাহলে a টু দি পাওয়ার 4 এখানে মাইনাস b টু দি পাওয়ার 4। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটই নিতে পারবো, আবার এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে আবার a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস বিটা আগে দেওয়া আছে, a প্লাস b পরে দেওয়া আছে। গুণের বেলায় যদি এ বি আর বি এ লিখি তাহলে এর কোনো হেরফের হয় না, মান একই থাকে। তাই আমরা এখানে ব্র্যাকেটের কোনো পরিবর্তন হলে পরে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব, আমরা কোন সূত্রে, এটা পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা প্রথম রাশির স্কোয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখন ভাঙাবো, তাহলে ভাঙালে কত হয় দেখো শিক্ষার্থীরা, আবার সেই সূত্র স্কোয়ারে ভাঙাবো, অর্থাৎ স্কোয়ারের ভিতর যে রাশিটি আছে সেই রাশিটি দুইবার গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4, তাহলে কত হবে a টু দি পাওয়ার 4 আর 4 8, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 মাইনাস এখানে b টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 4, তাহলে কত হবে b টু দি পাওয়ার 4 আর 4 8, তাহলে b টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্কটি আমি উঠিয়েছি, এখানে দেখো ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই লাস্ট সংখ্যার আগে রাশির আগে মাইনাস আছে, কিন্তু এটার আগে মাইনাস নাই। আবার দেখো মাইনাস মাঝখানেরটার আগে প্লাস আছে, এখানে মাঝখানেরটার আগে মাইনাস আছে। আমরা এমন করে রাশিটি ভাঙাবো, যদি এখানে আমরা এই দুটো রাশিকে এক করি তাহলে এটা প্লাস সি কিন্তু মাইনাস হয়, কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে রাশি কিন্তু এক হলেও চিহ্ন এক না, এখানে প্লাস থাকে এখানে মাইনাস থাকে। তাহলে আমরা একভাবে এমনভাবে চিহ্নটা করব বা এমনভাবে কমন নিব বা এমনভাবে রাশিগুলোকে সাজাবো যেটা প্রথম ব্র্যাকেটের ভিতর যা থাকবে দ্বিতীয়টাও তাই থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা এইভাবে একটু ভাঙানোর চেষ্টা করব। এ এক্স এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে পরে কি হয়, এখানে বি ওয়াই আর এখানে মাইনাস সি জেড, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি করব, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এ এক্স, এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। দেখো এইখানে কিন্তু আমরা কমন নিয়ে, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো কমন নিয়ে আমরা ব্র্যাকেটের ভিতর একই রাশি
তৈরি করেছি। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ভিতর যা আছে বিওয়াই মাইনাস সিজেড, এখানেও বিওয়াই মাইনাস সিজেড আছে। এখানে দ্বিতীয় রাশি আর এইটাকে প্রথম রাশি যদি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দেখো এই সূত্রের সাহায্যে এই ফরম্যাটে পড়ে গেছে, তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কটি করতে হবে। অর্থাৎ এ মাইনাস বিটা আগে আছে আর এ প্লাস বিটা পরে আছে। তাহলে এখানে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা এইটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি যদি ধরি তাহলে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, তাহলে কি হবে প্রথম রাশি এর হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি বিওয়াই মাইনাস সি জেড এটা হোল স্কোয়ার, আমাদের এইটা আসে। এখন যদি এটাকে আমরা হোল স্কোয়ারে ভাঙাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো এটা হোল স্কোয়ারে ভাঙালে পরে এ এক্স ইন্টু এ এক্স, তাহলে কত হবে এ গুণ করলে পরে এ স্কোয়ার হবে আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে দ্বিতীয় যে রাশিটি আছে সেই রাশিটি আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যেটা কোন সূত্রে পড়েছে। এখানে এইটাকে যদি আমরা প্রথম রাশি আর এটাকে যদি দ্বিতীয় রাশি মনে করি তাহলে মাঝখানে মাইনাস আছে আর এখানে হোল স্কোয়ার আছে, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, ডাইরেক্ট সূত্র। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙাবো। এখানে মাইনাস থাকার কারণে আমরা এটা ভাঙালেও অবশ্যই আমাদের ব্র্যাকেটের ভিতরে ভাঙাতে হবে। অনেকেই তোমরা ব্র্যাকেট না দিয়ে ভাঙিয়ে দাও, অঙ্ক তখন ভুল হয়ে যায়। অবশ্যই যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার কারণে আমরা ভাঙাবো ঠিকই, কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে ভাঙাবো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে বি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড, এটাকে হোল স্কোয়ার করবো, হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখানে মাইনাস থাকার কারণে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। যখন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে গুণগুলো সব ঠিক করব তাহলে মাইনাস দিয়ে আমরা যদি ব্র্যাকেটটি তুলি তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে যাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তাই এখন প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দেবো। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে বি ওয়াই ইন্টু বি ওয়াই দুইবার গুণ করলে পরে কত হবে বি ওয়াই ইন্টু বি ওয়াই, তাহলে বি দুইটা আছে তাহলে বি স্কোয়ার হবে, ওয়াই দুইটা আছে তাহলে ওয়াই স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 2by cz। আমরা যদি 2by cz কে একটু সাজিয়ে লিখি তাহলে bcyz প্লাস এখানে cz আবার দুইবার গুণ করতে হবে cz ইন্টু cz, তাহলে কত হবে c দুইটা আছে c স্কয়ার হবে, z দুইটা আছে তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হবে তাহলে দুইটা হবে, তাহলে কি হলো এখানে প্লাস c স্কয়ার z স্কয়ার। ব্র্যাকেট ক্লোজ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমরা মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে আমরা এখন ব্র্যাকেট তুলব মাইনাস দ্বারা গুণ করে, তাহলে এখন a স্কয়ার x স্কয়ার মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের প্রত্যেকটা রাশির আগে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তারপর আমরা দেখি গুণ করে কি হয়। এখানে কিছু নামে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 2bcyz, এখানে প্লাস আছে সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার, এইটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ইও নাম্বার অঙ্কটি করব। ইও নাম্বারে আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি এই সূত্র প্রয়োগ করে অঙ্কটি আমরা করব। এখানে যেহেতু আমাদের প্লাস নাই মাইনাস আছে তাই আমরা প্লাস করে নেব এই প্লাস আর এটাকে মাইনাস 10টাকে আমরা
ব্র্যাকেটের ভিতরে নিব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3a প্লাস মাইনাস 5টাকে আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে নিব। তাহলে দেখো সেক্ষেত্রে এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা এই ফর্মেটে সাজিয়ে ফেলেছি। এখন এক্স স্কোয়ার অর্থাৎ এ 3a হোল স্কোয়ার, এটাকে আমরা এক্স স্কোয়ার, যদি আমরা প্রথম রাশিটাকে এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফর্মুলার প্লাস আছে এ প্লাস বি, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে সেটা মাইনাস দ্বিতীয় রাশির ভিতরে প্লাস দ্বিতীয় রাশির ভিতরে যেটা আছে সেটা, আমরা এটা -5, এটাকে যদি এইভাবে লিখি তাহলে আমাদের একটু সুবিধা হয়, ইন্টু 3a প্লাস ফর্মুলার প্লাস ইন্টু -10 ইন্টু -5। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ঠিক সূত্রের মতো আমরা সাজিয়েছি। এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ প্রথম যে রাশিটি আছে সেই রাশির হোল স্কোয়ার প্লাস ফর্মুলার প্লাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি মানে এ প্লাস বি, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় রাশি আছে সেটা, অর্থাৎ এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় রাশি ইন্টু এক্স, তার মানে ইন্টু 3a প্লাস প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় রাশি। এখন আমরা ব্র্যাকেটগুলো তুললে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা 3a, তাহলে 3a ইন্টু 3a কত হবে, 3 3 9 a স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার। এখানে প্লাস আমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেটগুলো তুলব, এখানে -10, এখানে প্লাসে মাইনাসে -5 ইন্টু 3a, আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে পরে প্লাস, সেই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হবে, তাহলে 5 10 50 ইকুয়াল টু 9a স্কোয়ার প্লাস এখানে কত হবে -5 আর -10, তাহলে -15, সেই -15 সঙ্গে আমরা যদি 3 গুণ করি তাহলে মাইনাসের সঙ্গে আগে প্লাস গুণ করে মাইনাস করে নিই মাইনাস, আর এই 15 সঙ্গে 3 গুণ করলে পরে হবে 3 15 45। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে -5 আর -10, আবার বলছি -5 আর -10 সমান হয় -15, সেই -15 মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে মাইনাস হয়, -15 সঙ্গে 3 গুণ করলে পরে হয় 3 15 45, আর এখানে আছে এ বসিয়ে দিলাম, আর এখানে +50, এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ট নম্বর অঙ্কটি করব। ট নম্বর অঙ্কটি আমি উঠিয়েছি, দেখো 5a + 2b - 3c, এখানে 5a + 2b + 3c। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি এখানে একটা ব্র্যাকেট নিই আর এইটাকে যদি প্রথম রাশি মনে করি, এটাকে দ্বিতীয় রাশি, তাহলে দেখো প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়বে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে 5a + 2b, এটাকে একটা ব্র্যাকেটের ভিতর নিই -3c, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে পরে এখানে 5a + 2b, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে +3c, এটাকে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তাহলে দেখো এটা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি, ঠিক এই ফর্মেটে আমরা সাজিয়েছি। তাহলে হবে কত, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এখানে প্রথম রাশি যেটা আছে অর্থাৎ 5a + 2b, এটা হোল স্কোয়ার মাইনাস 3c, এটা হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়েছে, আমরা সূত্র প্রয়োগ করেছি। এখন দেখো শিক্ষার্থীরা এটা সরাসরি a + b হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে আমরা a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো। তাহলে a + b হোল স্কোয়ার মানে এটা প্রথম রাশি প্লাস এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি 5a ইন্টু দ্বিতীয় রাশি আছে 2b প্লাস দ্বিতীয় রাশি 2b এর হোল স্কোয়ার, আমরা a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়েছি।
মাইনাস এখানে 3c এটা হোল স্কোয়ার আমরা লিখে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন সব আমরা ভাঙাবো হোল স্কোয়ারগুলো। তাহলে এখানে 5a হোল স্কোয়ার আছে, তাহলে 5a ইন্টু 5a, তাহলে করলে কত হয়, গুণ করলে 5 5 25, আর এখানে এ গুণ করলে পরে a স্কোয়ার অর্থাৎ পাওয়ার 2 আমরা 2 দিয়ে দিছি, তাহলে 25a স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে কত হয়, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ab প্লাস এখানে 4b স্কোয়ার, তাহলে 4 এখানে 2b স্কোয়ার, তাহলে 2b ইন্টু 2b ইকুয়াল টু কত হয়, 2 দুগুণে 4 আর b স্কোয়ার গুণ করলে পরে b গুণ করলে পরে b স্কোয়ার হয়, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা 4b স্কোয়ার। এখানে মাইনাস এইটাকে যদি আমরা হোল স্কোয়ারে ভাঙাই তাহলে 3c ইন্টু 3c, তাহলে কত হবে, 3c ইন্টু 3c ইকুয়াল টু 3 3 9, c গুণ করলে c স্কোয়ার, c এবং c গুণ করলে c স্কোয়ার, তাহলে এখানে কত হবে, 9c স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এভাবে ভাঙানোর পরামর্শ দিই, যেভাবে ভাঙালে পরে আর ভুল হওয়ার কোনো চান্স থাকে না। তোমরা অনেকে একবারে ভাঙানোর চেষ্টা করো, যেটা অনেকেই ভুল করে ফেলো, অনেক ভালো করতে করতে অনেক খারাপ করে ফেলো। দেখো এখানে তোমরা গুণ করার সময় এই 3টাকে যখন সরাসরি গুণ করো, 3 3 9 বসিয়ে সিটা বসিয়েই চলে যাও, তখন অঙ্ক ভুল হয়ে যায়। এই যে তোমরা যদি এই রাগটা করে নাও তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু সাজিয়ে লিখব, তাহলে কি হবে, আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এখানে দেখো 25a স্কোয়ার প্লাস এখানে 4b স্কোয়ার লিখব মাইনাস 9c স্কোয়ার, আর এখানে প্লাস 20ab, এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা শেষ অঙ্কটি করব, ঠ নম্বর অঙ্ক অর্থাৎ 3-এর ঠ শেষ অঙ্কটি, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের শেষ অঙ্কটি। আমরা অঙ্কটি উঠিয়েছি ax প্লাস by প্লাস 5 ইন্টু এক্স প্লাস by প্লাস 3। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এটাকে যদি আমরা x মনে করি তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3, আমরা সূত্রটি পেয়ে গেছি। ঠিক এই আকারে আমরা ফর্মেটে সাজিয়েছি। তাহলে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই আকারে ভাঙিয়ে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাকে, এই দুইটি রাশিকে আমরা একটি রাশি মনে করব অর্থাৎ এক্স মনে করব, প্রথম রাশি মনে করব। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এটা হোল স্কোয়ার লিখব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি অর্থাৎ এ এখানে 5 প্লাস বি এখানে 3 ইন্টু এই যে রাশিটা আমরা এক্স ধরেছি এটা আমরা গুণ দেব। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এটাকে আমরা গুণ দিব প্লাস ফর্মুলা প্লাস এ বি, এ অর্থাৎ 5 আর বি ইন্টু বি অর্থাৎ 3 অর্থাৎ এ বি অর্থাৎ 5 ইন্টু 3। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, সিম্পল আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এটাকে ভাঙাবো। তাহলে প্রথম রাশি অর্থাৎ এ এক্স এর হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙিয়েছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 3 আর 5 যোগ করলে 8 হবে, 8-এর সঙ্গে গুণ আছে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এখানে কত আছে 3 5 15 প্লাস 15। সুপ্রিয় শিক্ষার্থী, আবার আমরা এ এক্স ইন্টু এ এক্স এটা গুণ করে দেখব কত হয়। তাহলে এ দুইটা আছে, তাহলে এ গুণ করলে পরে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে 2 আমরা একটু সাজিয়ে লিখব এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই
প্লাস এখানে যদি বিওয়াই দুইবার গুণ করা যায় বিওয়াই ইন্টু বিওয়াই, তাহলে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে 8 দ্বারা আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাইকে আমরা 8 দ্বারা গুণ করব, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে দুটি রাশি আছে x প্লাস বিওয়াই, তাহলে 8 এর সঙ্গে আমরা x একবার গুণ করব, আবার 8 এর সঙ্গে বিওয়াই আরেকবার গুণ করব, তাহলে 8 এর সঙ্গে x গুণ করলে পরে 8ax, এখানে প্লাস আছে প্লাস দিব, আর 8by প্লাস 15। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তোমরা মনে করো যে একটু সাজিয়ে লিখবে তাহলে লিখতে পারবে, নাহলে এটাই অ্যান্সার করে দিবে, অর্থাৎ a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আগে লিখে এটা তারপরে এগুলো দিলে হয়ে যাবে, অথবা এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অঙ্কটি শেষ করলাম, সমাপ্ত করলাম। তোমাদের উদ্দেশ্যে আবার একবার বলি যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সাথে সাথে দেখে অঙ্কগুলো শিখে নাও। তবে আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।